আজকে তোমাদের পড়াবো যেটা হচ্ছে বয়েলের সূত্র। আগের দিন তো করেছিলাম, তোমাদের বয়েলের সূত্রের আগে অবধি করেছিলাম ক্লাস 10-এর, কিন্তু এটা মনে রাখবে সেকেন্ড চ্যাপ্টার কি করব, বয়েলের সূত্র। তাহলে প্রথমে দেখো কোশ্চেন বলবে এই বয়েলের সূত্রের ধ্রুবক পদগুলি কি কি। কি বললাম? ধ্রুবক পদগুলি কি কি। বয়েল, বয়েল মানে কি? বয়েল মানে ফুটছে। তোমার বয়েল মানে কি? ফুটছে। বয়েল মানে কি বললাম? ফুটছে। ফুটছে মানে কে ফোটাচ্ছে? তোমার ফোটাচ্ছে কে? হয় উষ্ণতা বা হয় তাপ। তাহলে কিন্তু টেম্পারেচার বা কি উষ্ণতা। তাহলে কি বললাম? বয়েল মানে কি? বয়েল মানে ফুটছে। ফুটছে মানে কে ফোটাচ্ছে? উষ্ণতা। তাহলে এখানে ধ্রুবক পদগুলো হয়ে গেল একটা গ্যাসের উষ্ণতা। কি বললাম? গ্যাসের উষ্ণতা বা টেম্পারেচার। আর 2 নম্বর হয়ে যাচ্ছে তোমার কি? ভর। তাহলে ভরের শুধু ধ্রুবক পদগুলি কি কি? একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আর একটা হচ্ছে ভর। ঠিক আছে, এবারে চলে যাবো বয়েলের সূত্রটা কি। দেখো সূত্র বললে কিভাবে লিখতে হবে ভালো করে দেখে নাও। তো কি বলবো? বয়েলের সূত্রটা হবে মানে বিবৃতি করে যদি বলে দেয়, আগে দেখে নাও ভালো করে, মন দিয়ে দেখবে তাহলেই হবে। দেখো সূত্রটা বিবৃতি মানে এই জায়গায় লিখতে হবে, তারপরে এটা এটা হচ্ছে তোমার গাণিতিক রূপ বলে লিখতে হবে। গাণিতিক রূপ। আগে গাণিতিক রূপ থেকে দেখো আমি কিভাবে মনে রাখবো দেখে নাও। স্থির টি মানে এখানে উষ্ণতা। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, কি বললাম ফার্স্টে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সাথে 1/, মানে ব্যস্তানুপাতিক। তাহলে কি বলবো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে বলবে যে কনস্ট্যান্ট টেম্পারেচার আর যদি ফিক্সড মাস হয় তাহলে ভলিউমটা ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। তাহলে বয়েলের সূত্র কি বললাম? লিখবে এখানে স্থির, একদম নাম্বারিং করে দিচ্ছি এটা। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক। হয়ে গেল। গাণিতিক মনে করি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু 1/p। ব্যাস। তারপরে ধরো এটা উঠে গেলে কি মনে রাখবে? প্রপোর্শনাল টু মানে হচ্ছে সমান ধ্রুবক। এটা হচ্ছে ধ্রুবক, মানে এটার মিনিংই হচ্ছে সমান কে। তাই এটা উঠে গেলে কি বুঝবে? সমান কে ইন্টু 1/p। ভি বাদ দিয়ে লিখবে, এখানে এরো চিহ্ন দেবে না, ভুল করবে, বাদ দিয়ে লিখতে হবে বা ইংলিশে অর দিয়ে লিখবে। তাহলে কি বললাম? ভি সমান কে ইন্টু 1/p। তাহলে অর দিয়ে কোণাগুণি গুণ করে দাও, কি হবে? পিভি সমান কে, মানে পিভি সমান ধ্রুবক, এখানে লিখে দেবে কেটা হচ্ছে ধ্রুবক। এটাই গাণিতিক রূপ। তার পরীক্ষায় যদি বলে সূত্র লিখবে আর এতটা লিখে দিলেই হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? বয়েলের সূত্রটা কিন্তু হয়ে গেল। এবারে আমরা চলে যাব তোমার এটার ম্যাথ করব কি করে। এটা হচ্ছে আমাদের কি গাণিতিক রূপ ম্যাথেরই। এবারে ম্যাথ করব কিভাবে দেখো। ধরো এটা গ্যাস। প্রথম কোশ্চেন কি করে বুঝবে যেটা বয়েলের সূত্র ম্যাথে? যেখানেই থাক একটা কিন্তু লেখা দেবে স্থির উষ্ণতা বা নির্দিষ্ট উষ্ণতা বা একই উষ্ণতা, যখনই লেখা থাকবে তাহলে কি বললাম বুঝবে যেটা বয়েলের সূত্র। লেখা থাকবে স্থির উষ্ণতা, স্থির লেখা থাকতে পারে, একই লেখা থাকতে পারে, নির্দিষ্ট লেখা থাকতে পারে, আবার সমান লেখা থাকতে পারে, আবার অপরিবর্তিত। অপরিবর্তিত যদি উষ্ণতা ভাষাটা লেখা থাকে তাহলেই জানবে এটা বয়েলের সূত্র। এই ভাষা যে কোনো একটা যদি লেখা থাকে তার মানে বুঝে যাবে বয়েলের সূত্র। এবারে কি করে? ধরো কোনো একটা গ্যাস আছে যার আয়তন ভি, চাপ হচ্ছে p1, এটাও আয়তন v2, চাপ হচ্ছে p2। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী দেখো আগে ছিল পিভি সমান কি ছিল? ধ্রুবক মানে কে। তাহলে এখানে এই বয়েলের সূত্র অনুযায়ী p1 v1 সমান p2 v2। এটা অঙ্ক করার জন্য, কি বললাম? এটা অঙ্ক করার জন্য। এবার দেখো অঙ্ক করবে কিভাবে। অঙ্ক করবে কিভাবে? অঙ্ক করবে ধরো প্রথমে লিখবে এই ধারে দুটো, যেমনটি করছি হুবহু সেরকম করবে, তার অঙ্ক কিন্তু ভুল হবে না। যদি নিজেরা করতে অসুবিধা নেই। দেখো এখানে লিখবে প্রাথমিক অবস্থা। কি বললাম? প্রাথমিক অবস্থা। আর এখানে পরিবর্তিত
অবস্থা, বা চূড়ান্ত লিখতে পারো, অন্তিমও লিখতে পারো অবস্থা। তাহলে এখানে কিভাবে করবে ভালো করে দেখে নাও, যেমনটি করছে হুবহু সেরকম কিন্তু লিখবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুলের চান্স অনেক কম এবং খাতাটা সাজানোটা ভালো হবে। সবাই একদিকে লিখে যায়, লিখবে না। তাহলে এখানে কি লিখবে, চাপ P1। প্রথমেই বলে যে কি করে বুঝবে, যখন স্থির উষ্ণতা, একই উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা, অপরিবর্তিত উষ্ণতা, সমান উষ্ণতা, যখনই কোনো জায়গায় ম্যাথে লেখা থাকে ভাষা চৌমুজে বয়ের সূত্র অ্যাপ্লাই করে দেবে। কোন সূত্রটা, P1 V1 সমান P2 V2। তাহলে ধরো চাপ P1, এখানে সেই পরিবর্তিত চাপ P2 লিখবে, ডা থেকে আয়তন, আয়তন ধরো V1 আর এদের আয়তন V2। ধরো কোনোটা দ্বিগুণ, চারগুণ, ছগুণ যাই বলুন, ধরো প্রথমে এধারে চাপটা ধরেছো তুমি কি, এখানে ধরে নিতে দেখবে হয়তো চাপটা P ধরেছো, ধরো এখানে দ্বিগুণ বলেছে 2P লিখবে। ধরো এখানে আয়তন বলেছে V, বলছে এই আয়তনটা কত হবে, চাপ যদি দ্বিগুণ হবে। আমরা জানি দেখো বলা আছে স্থির উষ্ণতা বলাই থাকবে বা যে কোনো একটা, এখানে লিখবে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী কি লিখবে, কমা দিয়ে এইখানে লিখবে P1 V1 সমান P2 V2। দেখো যেখানে শেষ করেছি কমাটা সেখান থেকে স্টার্টিং করেছি, তোমরা এইখান থেকে শুরু করে দাও, লিখবে না যেমনটা আছে হুবহু সেইভাবে লিখবে, যে বা দিয়ে পুট করে দাও P ইন্টু V সমান P2 V2। V2 মানে 2P আর V2 মানে V2 রাখো, V2 জিজ্ঞেস চিহ্ন, P কেটে গেল, V2 মানে হাফ V হয়ে গেল। তাহলে V2 সমান কত দাঁড়াচ্ছে, মানে V2 সমান হাফ V, মানে অর্ধেক হয়ে গেল। পরে যাই তো এই টাইপের করবে, যেমনই অঙ্ক দেবে। এবার অঙ্ক করা হবে একটা আলাদা ক্লাস করে, এবার অঙ্ক মোটামুটি একটা বলে দিলাম এই টাইপের হবে প্রসেসটা। অঙ্কের জন্য আলাদা কিন্তু একদিন আমরা পুরো করাবো বয়েলের সূত্রে। এবার যাবো বয়েলের সূত্রের গ্রাফগুলো আমরা করবো। ধরো আছে কি V বনাম P লেখচিত্রটা, V বনাম P লেখচিত্রে কি হবে, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী V প্রপোর্শনাল টু 1/P। তার মানে কি বলতো, যদি চাপটা কমে নিশ্চয় আয়তনটা বাড়বে, বা আয়তন কমলে চাপ বাড়বে। তার মানে কার সূত্র, বয়েলের। ব্যস্তানুপাতি মানে একটা বাড়লে একটা কমবে। এবারে কি করা যায়, এবারে যেটা করবে তোমার, দেখো আমি একটা গ্রাফ আঁকছি, কি আছে P বনাম V, তোমরা পাশাপাশি দুটো আঁকবে, ঠিক আছে, দুটোই আমি করে দিচ্ছি পাশাপাশি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে P বনাম V লেখা চিত্র আমাদের, ঠিক আছে, কি বললাম P বনাম V, তাহলে P বনাম V লেখা চিত্র। তাহলে দুটো আমরা করব, এটা x অক্ষ, এটা y অক্ষ ধরে নাও, সে মার্কটা করছি আমি, তোমরা স্কেল দিয়ে করবে, হাতে আঁকবে না একদম, আমি আঁকছি বলে তোমরাও আঁকতে এমনটা নয়। এটা x, এটা y, ক্লিয়ার। আমরা দেখো বলে দিচ্ছি V প্রপোর্শনাল টু 1/P। তার মানে যখন চাপটা ধরো, আমি ধরে নিচ্ছি যে গ্রাফ আছে, ধরো এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 নিলাম, ধরো 1 2 3 4 5 6 7 8 নিলাম, হলো। এটা ধরো এটা আর লিখছি না, আমি একটা দেখাবো, ওটা টোটালি বুঝে যাবে। আমি ধরে নিচ্ছি চাপ, দেখো সবচেয়ে কম এটা একটা আয়তন ধরেছি, কি বলে আয়তন, এটা একটা ধরেছি চাপ, আর সেম এটা আয়তন ধরো, এটা চাপ ধরেছি, অসুবিধা নেই, তুমি চাপ আয়তন চেঞ্জ করতে পারো, কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। এবার দেখো এদের আয়তন, তাহলে আমি ধরো এটা সবচেয়ে কম, ওই জন্য আমি V1 ধরলাম, আর সবচেয়ে বেশি এটা ধরো V2 ধরলাম। চাপ কোনটা কম, এটা P1, চাপ সবচেয়ে বেশি কোনটা, এটা P2 ধরলাম। এবার দেখো যখন তাহলে আয়তন কোনটা কম, ধরো আয়তন এটা কম, এটা কম, তাহলে নিশ্চয়ই এটা কম বটে আয়তনটা। তাহলে আয়তন যখন কম তখন চাপ বেশি, চাপটাও ভালো করে ভেবে দেখো, এইটুকু একটা চাপ আছে আর এইটা চাপ আছে, যখন আয়তন কম তখন চাপটা বেশি, আয়তন কম সোজা দাঁড়িয়ে গেল, আর চাপ দেবে এটা বেশি সবচেয়ে, তাহলে এই জায়গাটা উল্টা হবে। যখন চাপটা কম তখন নিশ্চয় আয়তনটা বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক, তাহলে দেখো চাপটা কম মানে এটা, তাহলে আয়তনটা বেশি দেবে, আয়তন এইটা, তাহলে এই জায়গাটাই ঠিক বলবে, স্ট্রেট লাইন যোগ করে দেবো। এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে কি হয়ে গেল, সমপরাবৃত্ত। তাহলে কি লিখবো, লিখবে যে x অক্ষকে আয়তন এবং y অক্ষকে চাপ দ্বারা মানে P ব্র্যাকেটে প্রকাশ করে যে লেখচিত্র পায় তার প্রকৃতি হলো সমপরাবৃত্ত। এখানে কিন্তু উষ্ণতাটা কনস্ট্যান্ট, টেম্পারেচারটা ঠিক, এইখানে ধরো ভ্যারিয়েবল থাকবে, ধরো একটা সেম, এটা সমপরাবৃত্ত আয়তন। তো ঠিক মতো করে করবে এগুলো। ধরো
T1 T2 T3 এবার কোনটা বেশি হবে এখানে গ্রেটার দেন এখানে ধরো এটা স্ট্রেট লাইনটা আমি ধরো একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি এটা আমি পিনটাকে ছেদ করে দেবো এই একটা দেখো এটা সবচেয়ে বড় ঘর তাহলে এটা কার জন্য এটা T3 এর জন্য এটা দেখো T2 বটে এটা দেখো T2 মিলেছে তার T2 এর জন্য আর এটা আবার T1 দেখো সবচেয়ে ছোট ঘর T1 একটা তাহলে ধরো তুমি ভাত বসাবে ভাতের হাঁড়ি গরম করবে ধরো এই ছোট ক্ষেত্রফল ধরো আমি দেশলাই কাঠিতে ভাত হবে তার মানে এই দেশলাই কাঠি ধরো ছোট ঘরটা ভাত তাড়াতাড়ি হবে না একটু বেড়েছে আর একটু তাড়াতাড়ি ভাত হবে আরো বেড়েছে ক্ষেত্রফলটা তার মানে আরো বেশি আগুন জ্বলবে এটা তাড়াতাড়ি হবে তাহলে এতে এখানে হয়ে যাবে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 এটা মনে রাখবে তাহলে এটা কি হয়ে গেল সমধরা বৃত্ত ক্লিয়ার এটা গেল P বনাম V লেখচিত্র এবার দেখো এবার PV বনাম P দেখো মানে PV বনাম P একটু লেন্থি হয়ে যাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই বুঝতে তোমাদের সুবিধা হবে পরে আরো চেষ্টা করব না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে স্যার এটা বুঝতে পারছি না ধরো PV বনাম P তাহলে PV বনাম P তার মানে ধরো আমরা একটু আগে করেছি PV সমান কি কনস্ট্যান্ট আমি ধ্রুবক মানে কি করলাম ধ্রুবক করেছি তাহলে PV সমান ধ্রুবক তোমরা দেখবে সরলরেখা গ্রাফ আঁকতে যে x সমান মানে তোমাদের কি দিত বললো যে y সমান করে দেখাও 7 y সমান 7 এর লেখচিত্র আঁকো তাহলে আমরা ধরো এখানে PV সমান লেখচিত্র PV আর P PV বনাম P লেখচিত্র ভালো করে দেখবে মন দিয়ে এটা x এটা y এটা x এটা y তাহলে আমরা ধরো এটা ভালো করে দেখবে এটা PV ধরলাম উপর দিকটা আর এটা ধরলাম P চাপ এটা PV আর এটা চাপ এবার দেখো PV সমান কনস্ট্যান্ট ভালো করে দেখো PV বাই P আমি দুটো মান নিয়ে নিচ্ছি তিনটা দেবে গ্রাফ আঁকার সময় নেয় তো PV কনস্ট্যান্ট মানে ধ্রুবকের মান চেঞ্জ হবে না সেম থাকবে তাহলে সেম ধরো 7 7 7 লিখে নাও আর P যা খুশি আমি যেহেতু পজিটিভ বরাবর নিয়েছি ধরো 2 4 5 6 যা খুশি বলো 2 নিলে ধরো 7 নিলে 8 নিলে তাহলে ধরো এখান থেকে আমি ধরো P এর মান লিখছি 1 2 3 4 5 6 7 8 9 8 লিখি তো 9 অবধি নিলাম 1 2 3 4 5 6 7 8 হয়েছে তাহলে PV 7 ধরেছে আমরা দেখতে খারাপ লাগবে এটা আমি কমিয়ে দিই কারণ আমি ধরো এটা 5 দিলাম ঠিক আছে তো যখন বলি P এর মানটা 2 তখন PV টা কত 5 P এর মানটা 2 তাহলে 1 2 তাহলে PV হচ্ছে কত PV হচ্ছে 5 তাহলে 1 2 তাহলে ধরো তাহলে 1 2 3 4 5 মানে এইটা 5 এইটা 5 এর তাহলে আমি একবারে স্ট্রেট লাইন টেনে দিলাম তাহলে এটা হচ্ছে কত 2 2 এ যখন তখন 5 তার মানে এই জায়গাটাই হচ্ছে এবার ধরো যখন বলছি আবার 7 2 3 4 5 6 7 তাহলে 7 মানে 5 হচ্ছে উপরে এই জায়গাটা আবার বলেছি 8 তাহলে 8 এইটা তাহলে এই জায়গাটা তাহলে কি হবে যে এগুলো তো করার দরকার নাই তাহলে ডাইরেক্ট টেনে দিবে ব্যাস টিথলেট হয়ে গেল কি লিখবে যে x অক্ষকে চাপ ব্র্যাকেটে p এবং y অক্ষকে p b ব্র্যাকেটে চাপ ও আয়তনের গুণফল কে প্রকাশ করে যে লেখচিত্র হয় তা হলো p অক্ষের অর্থাৎ p অর্থাৎ x অক্ষের সমান্তরাল কারণ p টা লিখতে হবে p টার জন্য x এর জন্য নয় কারণ আমি এটাও p দ্বারা দিতে পারি ক্লিয়ার তাহলে আমরা কি লিখব চাপের সাথে সমান্তরাল হবে তাহলে কি হবে চাপ p এর সাথে p এর সাথে সমান্তরাল মানে p ব্র্যাকেট লিখে দেই অর্থাৎ x এখানে x ধরে তাই x অক্ষ লিখবে তাহলে p এর সাথে সমান্তরাল হয়ে গেল এবার ধরো সিমিলার তিনটে ভ্যারিয়েবল শুনে হচ্ছে ধরো 1 2 3 তিনটা আলাদা আলাদা শুনে ধরেছি ধরো এটা t1 এটা t2 এটা t3 তাহলে কি হবে এর দাগ দিয়ে দাও ডট ডট করে তাহলে বড় তো এইটা বড় এটা তার মানে কি বড় যদি এটা হয় তার মানে এর বেশি হবে তাহলে t3 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t1 ব্যাস হয়ে গেল তাহলে কি গেল PV বনাম P লেখচিত্র হলো এত করা দরকার নেই শুধু গ্রাফটা আগলেই হবে 2 1 করে এত কোনো সময় নেই এবার দেখবে 1/v বনাম P আবার কখনো P বনাম 1/v দেয় ধরো এটা লেখচিত্র আর এটা আমি আঁকছি না একটা দেখাই দিচ্ছি ঠিক আছে বারবার কত আঁকবো যখন একটা করবে তাহলেই দুটো করে আঁকবে তোমার কথা এটা x এটা y আর আমার বেঁকে হচ্ছে মানে তোমরা বাকি আঁকবে না সোজা করবে ঠিক আছে মোটামুটি
এটা স্কেল দিয়ে করবে, এটা x এটা y। ধরো এটা আমি ধরে নিচ্ছি 1/v বনাম p, মাথায় রাখবে 1/v। আমরা জানি কি বলতো v প্রপোর্শনাল টু 1/p, তাহলে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে p প্রপোর্শনাল টু 1/v, এই 1/v টাকে x ধরে নাও 1x, তার মানে কি সমানুপাতিক মানে কি বাড়লে বাড়বে কমলে কমবে। ধরো 1 2 3 4 5, ধরো 1 2 3 4 5, ধরো এটা 1 তখন এটারও 1 হবে, আর এই 2 তখন এটারও 2 হবে, এটা 3 তখন এটারও 3, মানে কি মূল বিন্দুগামী সরল রেখা। আর একটু মাঝে হবে, এটা কি হবে মূল বিন্দুগামী সরল রেখা। প্রকৃতি কি মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হয়ে গেল। তাহলে এই গ্রাফ এই তিনটার বাইরে একটাও পড়বে না তোমাদের, যত বড় পরীক্ষা যাই হোক মাধ্যমিকের বাইরে কিন্তু গ্রাফ আর থাকবে না তোমাদের। আর একটা লগ পি লগ ভি তোমাদের 11 এ আছে, তুমি দরকার নেই মাথা খাওয়াবেন যেটা। এবার চলে যাবো আমরা, তাহলে বয়েলের হয়ে গেল, ম্যাথের একটা দেখিয়ে দিয়েছি, গ্রাফ হয়ে গেছে। এবার ধরো দেখবে বয়েলের সূত্র আবার কি হয়, যে বলে বেলুন ফোলানো হলে বা টায়ার ফোলানো হলে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? এবার যুক্তি দাও। কারণ ধরো বেলুন ফোলানো হলে চাপও বাড়ে আয়তনও বাড়ে, তাহলে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? আমরা জানি যে বয়েলের সূত্রে বেলুনটা ছিল ধরো মোটামুটি নর্মাল, বায়ু থাকে না বেলুন যখন ফোলাওনি, তার মানে কি তার আগে ছিল ধরো বেলুন ফোলাওনি মানে নিশ্চয়ই ভর কম আছে, ভর থাকে না। এবার তুমি যখন ফু দিয়ে ফোলালে নিশ্চয়ই বাতাস যেগুলোর মধ্যে তার ভরটা তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু বয়েলের সূত্রে কি বলা ছিল? ভর অপরিবর্তিত, চেঞ্জ করা যাবে নাই, তাই তো? তবে কিন্তু আমি বয়েলের সূত্র বলতে পারবো না, তার মানে আমি বলতেই পারি এটা কোনো প্রশ্ন করাটাই উচিত হয় না। কারণ যদি বলি তো বয়েলের মানে উষ্ণতা স্থির রেখে তাহলে বলা যেত, ঠিক আছে? তাহলে এখানে লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার দেখো সেকেন্ড বলছে একটা জলের বুদবুদে দেখবে যত বায়ু বুদবুদ করে যত উপর দিকে উঠে তার আয়তন বাড়ে কেন? দেখো আমি দেখাই, ধরো এটা জল, দেখো এখানে বায়ুর বুদবুদ আমি যত ঘাটবো নিজ দিক থেকে দেখবে ছোট, আস্তে আস্তে উপর দিক কিন্তু বড় হবে। দেখো হয়তো দেখাচ্ছে না, দেখবে দেখো ছোট থেকে আস্তে আস্তে বাড়িতে গিয়ে দেখবে দেখো এখানে বড় হচ্ছে বাবেলগুলো। দেখো আর দেখাই, দেখো আস্তে আস্তে আয়তনটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু কেন বাড়ছে? কারণটা হচ্ছে ধরো আমি ধরে নিচ্ছি, ধরো এখানে বাবেলটা এরকম ছোট ছোট ছিল, যত যাচ্ছে তত কিন্তু আয়তনটা আস্তে আস্তে বাড়ছে। এবার কেন? দেখো কারণটা কেন, আমরা জানি কি মানে পি প্রপোর্শনাল টু এইচ ডিজি, তাহলে আমরা জানি পি প্রপোর্শনাল টু এইচ, যত উচ্চতা বাড়বে তার কি হয়? চাপটা বাড়বে। ধরো এইখান থেকে আমি ধরে নিচ্ছি প্রথমটা কি, এটা আমি ধরো 1 ধরলাম, H1 ধরো, আমি ধরো এটা 2 নম্বর ধরছি, এটা ধরো H2, ঠিক আছে? আর আমি ধরো এই নিচেরটা আমি ধরছি 3 নাম্বার, তাহলে এটা ধরে নিচ্ছি আমি H3 ধরে নিলাম, তিনটা বাবেল ধরে নিচ্ছি। এবার কেন বাড়ছে দেখো, ধরো আমার এখানে আমরা জানি V প্রপোর্শনাল টু 1/p, মানে V প্রপোর্শনাল টু আমরা কি জানি 1/p, কিন্তু V প্রপোর্শনাল টু আমরা জানি 1/p মানে ব্যস্তানুপাতিক। ধরো আমি প্রথমে ছোটটাকে বড়টা ক্ষেত্রে ধরছি, হাইটটা সবচেয়ে ছোট যে জলবিন্দুটা, কারণ হাইটটা বেশি, হাইটটা বেশি হলে চাপ বেশি, তাতে চাপটা বাড়লে আয়তনটা কি হবে? ব্যস্তানুপাতিক কমে যাবে। দেখো এখানে কমে গেছে, তারপরটা চলে যাও, মানে হাইটটা একটু কমে গেছে, তাহলে হাইটটা কমে গেছে মানে চাপটা একটু বেড়েছে, এই চাপটা একটু কমেছে, তাহলে চাপটা কমে গেছে মানে আয়তনটা একটু হালকা বেড়েছে। দেখো তারপরটা আবার হাইটটা ছোট হয়ে গেছে, তার মানে উচ্চতাটা অনেক ছোট হয়ে গেছে, তার মানে কি চাপটা কি হবে? উচ্চতাটা ছোট হয়ে যাবে মানে চাপটা অনেক কমে গেছে, তাহলে এদিকে অনেক কম হয়, আয়তনটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এইভাবেই হবে, ক্লিয়ার? যাই হোক বয়েলের সূত্র মোটামুটি হয়ে গেল। পরের দিন ম্যাথমেটিক্স সলিউশন নিয়ে করবো আমরা। আজকের মতো এতটাই থাক, বাই।